জুলাইয়ের প্রেরণা দিতে হবে ঘোষণা স্লোগান দিয়ে গণসংযোগ কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ। এবং আমরা এই মুহূর্তে দেখছিলাম যে তারা সাধারণ মানুষ যারা রয়েছেন, রিক্সা চালক থেকে শুরু করে পথচারী এবং খেটে খাওয়া মানুষ, তাদের সঙ্গে কথা বলছেন এবং জুলাই গণ অভ্যুত্থানে যে ধরনের বৈপ্লবিক পরিবর্তন উঠেছে এবং সেই পরিবর্তন থেকে আসলে মানুষকে জাগ্রত করা এবং আগামীতে নতুন বাংলাদেশের নতুন ধারা পরিবর্তন আনা, সেটাকে হচ্ছে বাস্তবায়নের লক্ষ্যেই হচ্ছে মূলত তাদের এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে কর্মসূচি এবং সেই কর্মসূচি গ্রহণ করছেন। এবং আমরা এই মুহূর্তে দেখছিলাম যে মোহাম্মদপুর এলাকা থেকে হচ্ছে তারা এই যে জুলাই প্রক্রিমেশনটা ঘোষণা দিচ্ছে এবং সেই জায়গা থেকে হচ্ছে সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন এবং মত বিনিময় করছেন যারা এখানে আছে এবং আগামী বাংলাদেশ কেমন হবে সেটি নিয়ে আসলে তাদের প্রস্তাব এবং সেটি হচ্ছে উল্লেখ করছে। এবং সে মানুষ কি আকাঙ্ক্ষার জন্য, কি স্বপ্নের জন্য জীবন দিয়েছে, রাষ্ট্রের পক্ষ থেকে মানুষের সেই আকাঙ্ক্ষার স্বীকৃতি দিতে হবে। যে সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে বলতে হবে যে মানুষ যে আকাঙ্ক্ষার জন্য জীবন দিয়েছে সেই আকাঙ্ক্ষাগুলো আমরা বাস্তবায়ন করবো, এটা লিখিতভাবে বলতে হবে। আমরা এই লিখিতভাবে চাচ্ছি, এই ক্ষেত্রে বিভিন্ন জন চাচ্ছে না, কিন্তু আমরা চাচ্ছি এদেশের মানুষ আরেকবার একসাথে হয়ে বলুক যে আমাদের সেই স্বীকৃতি দিতে হবে। আর কতবার জীবন দিব, যারা জীবন দিয়েছে তাদের স্বীকৃতি দিতে হবে। পাশাপাশি হচ্ছে তারা যেই স্বপ্ন দেখে জীবন দিয়েছে সেই স্বপ্ন বাস্তবায়ন করবে, রাষ্ট্রকে কথা দিতে হবে। দর্শক, আমরা শুনছিলাম যে সাধারণ মানুষের সঙ্গে যারা কথা বলছিলেন আব্দুল হান্নান মাসুদ, তার নেতৃত্বে সাধারণ শিক্ষার্থীবৃন্দ রয়েছেন এবং তার পাশে এবং বিশেষ করে যারা মোহাম্মদপুর অঞ্চলে সমন্বয়ক ছিলেন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন, তাদের সঙ্গে তারা এই মুহূর্তে মত বিনিময় করছেন। এবং যারা পথচারী রয়েছেন, সাধারণ মানুষ রয়েছেন, খেটে খাওয়া মানুষ, দিনমজুর এবং যারা হকার শ্রেণীর মানুষ রয়েছেন এবং রিক্সা চালক, তাদেরকে নিয়ে হচ্ছে মূলত তাদেরকে নিয়েই হচ্ছে মূলত এই জুলাই প্রক্রিমেশন বাস্তবায়নের জন্য কিন্তু তিনি মাঠে নেমেছেন। এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন নেতৃবৃন্দ এবং জাতীয় নাগরিক কমিটি তাদের সঙ্গে সহ নিয়ে একত্রিত হয়ে কিন্তু তারা আজকের এই আন্দোলন এবং এই গণসংযোগ চলমান রয়েছে। এখানে সেই ঘোষণাপত্রের নিম্নোক্ত অনেকগুলো বিষয় উল্লেখ করা হয়েছে, যে বিষয়গুলো নিয়ে হচ্ছে সাধারণ মানুষের মধ্যে একটি বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। এবং সেখানে যদি আমরা দেখি যে জুলাইয়ের গণ অভ্যুত্থানের শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং দ্রুত সময়ের মধ্যে আহতদের বিনামূল্যে রাষ্ট্রীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করার প্রতিশ্রুতি প্রদান করতে হবে এবং সেটি বাস্তবায়ন করতে হবে। দর্শক, আমরা দেখছিলাম যে যিনি কথা বলছিলেন এবং তার সঙ্গে এবং জুলাইয়ের প্রক্রিমেশনে এবং গাড়ির ভিতরে হচ্ছে দেওয়ার চেষ্টা করবে। এবং আমরা যদি একটু সরি দর্শক, এখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আপনাদের কাছে এসেছি। আমরা জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানে মানুষজন যে জন্য জীবন দিয়েছে, যে স্বপ্ন থেকে জীবন দিয়েছে, সে আকাঙ্ক্ষাগুলো আমরা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি চাচ্ছি। যে মানুষজন আগামীর বাংলাদেশে যাতে গুম খুন না হয়, আগামী বাংলাদেশের মানুষজন রাষ্ট্র স্বীকৃতি দিতে হবে, রাষ্ট্রকে বলতে হবে আমরা এমন একটি বাংলাদেশ দিতে যাচ্ছি যে বাংলাদেশে আগামীতে কেউ চাইলে ভোটাধিকার কেড়ে নিতে পারবে না, আগামী বাংলাদেশে কেউ চাইলে গুম খুন করতে পারবে না, দুর্নীতি করতে পারবে না। এই যে রাষ্ট্রের পক্ষ থেকে একটা স্বীকৃতি সাংবিধানিক পাবে, এখন মানুষের জীবন দেওয়ার পরে আমরা মূলত এই স্বীকৃতিটা পাচ্ছি। এই কারণে আমরা আপনাদের কাছে এসেছি। কয়েকদিন আগে আমরা সমাবেশ করেছি, আমরা বলছি যে এই দেশের মানুষ যেভাবে হচ্ছে সেদিন মানুষ আর কতবার জীবন দিবে, এটাই যেন আমাদের শেষ জীবন দেওয়া হয়। এই জন্য আমরা আবার সরকারের কাছ থেকে, রাষ্ট্রের কাছ থেকে একটা লিখিত ঘোষণাপত্র চাচ্ছি। সরকার লিখিতভাবে জানাবে যে ভবিষ্যতে যে সরকারি আসুক
কেউ চাইলে মানুষের এইসব অধিকারগুলো, মৌলিক অধিকারগুলো কেড়ে নিবে না। এই রাষ্ট্রীয় স্বীকৃতিটা আমরা চাই। সেই স্বীকৃতি সরকার তো নাই, যে সরকার আছে এই সরকারের কাছে আপনারা আবেদন করবেন আমাদের এই সংস্কারটা, এই ইন্টেরিয়াম গভর্নমেন্ট এই স্বীকৃতিগুলো দিয়ে যাবে। দর্শক, আমরা শুনছিলাম যারা এখানে আছেন এবং যারা বিশেষ করে বাস যাত্রী থেকে শুরু করে পথচারী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং তাদেরকে নিয়ে হচ্ছে মূলত এই জুলাই প্রক্রিমেশন বাস্তবায়ন এবং আপামর সাধারণ মানুষের কাছে যাচ্ছেন এবং কথা বলছেন এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন এবং জুলাই প্রক্রিমেশন এবং ঘোষণাপত্রটি কেন জরুরি এবং এখানে কি কি থাকবে এবং সাধারণ মানুষ সেটিতে কিভাবে বাস্তবায়িত হবে এবং উপকৃত হবে। মুজিবাদ 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 মুর্দাবাদ মুর্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ মুজিবাদ মুর্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ। দর্শক, আমরা সরাসরি যুক্ত রেখেছি এবং দেখানোর চেষ্টা করছিলাম মোহাম্মদপুর এলাকা থেকে এবং সেখানে ঘোষণাপত্রে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে এবং সরকারের পক্ষ থেকে আগামী 15 তারিখের মধ্যে হচ্ছে সেই 15 জানুয়ারির মধ্যে সেটি বাস্তবায়ন করা হবে এবং করার জন্য দাবি জানানো হচ্ছে এবং যদিও ঘোষণাপত্র উল্লেখ করা হয়েছিল যে আগামী সরকারের পক্ষ থেকে সেই ঘোষণাপত্রটি বাস্তবায়ন করা হবে এমনটা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল ইসলাম এবং পরবর্তীতে তার সেটিকে যেন আগামী 15 জানুয়ারির মধ্যে বাস্তবায়ন হয় সেই বিষয়টি হচ্ছে লক্ষ্য করা হচ্ছে এবং আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত রেখেছি এবং দেখানোর চেষ্টা করছিলাম এবং তাদের মধ্যে অন্যতম 6টি প্রধান ঘোষণাপত্রে উল্লেখিত হচ্ছে যে জুলাই গণ অভ্যুত্থানে যেন শহীদ যারা হয়েছেন রাষ্ট্রীয়ভাবে তাদেরকে স্বীকৃতি প্রদান করা, এবং একই সঙ্গে হচ্ছে ঘোষণাপত্রে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে এবং অভ্যুত্থানে আওয়ামী খুনি এবং দোষরদের বিচার নিশ্চিত করা হাসপাতাল ভর্তি বাবারা একটু সাহায্য এবং তার পাশাপাশি হচ্ছে ফ্যাসিবাদের রাষ্ট্র ব্যবস্থা মূল ভিত্তি ও সংবিধান বাতিল করে নতুন সংবিধান রচনা করা এবং প্রণয়ন করার অঙ্গীকার প্রত্যয় ব্যক্ত করা এবং তার পাশাপাশি হচ্ছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং নতুন ধারা রাজনৈতিক তরুণদের নিয়ে নতুন ধারা রাজনৈতিক বন্দোবস্ত করা। এবং এই মুহূর্তে আমরা দেখছিলাম যে যারা বিভিন্ন বাজার, দোকানপাট, পথচারী, রিক্সা চালক এবং বিশেষ করে এই মুহূর্তে আমরা দেখছি মাছ বাজার যেটি, সেখানেও কিন্তু তিনি উপস্থিত হয়েছেন। অর্থাৎ প্রত্যেকটি জায়গায় কিন্তু সাধারণ মানুষের সঙ্গে মিশছেন, কথা বলছেন এবং একই সঙ্গে তিনি চেষ্টা করছেন যে সকলের জনমত ঐক্যমতের ভিত্তিতে যেন এই জুলাই ঘোষণাপত্রটি সাধারণভাবে মানুষের কাছে পৌঁছে যায়। রাষ্ট্রের পক্ষ থেকে যেন এটা লিখিত স্বীকৃতি দেয়, একটা ডকুমেন্ট আকারে স্বীকৃতি দেয়, সেই স্বীকৃতির জন্য আমরা দাবি জানাচ্ছি। মানুষজন যে উদ্দেশ্যে জীবন দিয়েছে সেই উদ্দেশ্যগুলো যেন রাষ্ট্রীয়ভাবে লিপিবদ্ধ থাকে যে ভবিষ্যতে এই উদ্দেশ্যগুলো পূরণ করা রাষ্ট্রের দায়িত্ব, এটা যেন লিখিত স্বীকৃতি দেয়। জি, এই জন্যই আমরা জনগণ যেন স্বাধীনতাভাবে চলতে পারি বা থাকতে পারি, আমরা সাংবিধানিক স্বীকৃতি চাচ্ছি, সংবিধানের লিখে স্বীকৃতিটা দিবে, ওনার থেকে নিতে পারেন। ওনারা আপনারা কি চাচ্ছেন বলেন, বলেন। আমরা চাচ্ছি যে বিগত 16 বছর আগে যেহেতু মানুষের কোনো স্বাধীনতা ছিল না, এখন সমস্ত ছাত্ররা জনগণ সহ আন্দোলন করে নিজেদের স্বাধীনতা চাওয়া পাওয়া পূরণ করছে। এখন আমরা চাই আগামীতে যেন প্রতিটা জনগণ স্বাধীনভাবে নিজের স্বাধীনতাভাবে চলতে পারে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা দেখছিলাম যে সাধারণ নাগরিক কিন্তু তারা তার ব্যক্তি স্বাধীনতা খুঁজে পাচ্ছে এবং তারা ছাত্রদের সঙ্গে যে আন্দোলনের মাধ্যমে যে আন্দোলন সংগ্রাম করে গণ অভ্যুত্থানের মাধ্যমে একটি বিগত 15 বছরের একটি চেপে বসা সরকারকে প্রত্যাখ্যান করেছে এবং সেই বিষয়টা যেন আগামীতে এখন যে স্বাধীনভাবে মানুষ চলাফেরা করছে, কথা বলছেন এবং তাদের ব্যবসা বাণিজ্য কাঠামো চাল পরিচালনা করছেন, সেখানে যেন কোনো চাঁদাবাজি থেকে শুরু করে কোনো কিছু না থাকে সেই বিষয়টি এবং স্বাধীনভাবে কাজ করতে পারে সেই বিষয়টি যেন উল্লেখ থাকে, এমনটাই হচ্ছে তারা চাচ্ছেন। ভবিষ্যতে এই ধরনের কোনো হানাহানি মারামারি হবে না।
না, ভবিষ্যতে মানুষের ভোটের অধিকার কেটে নেওয়া হবে না, ভবিষ্যতে মানুষ কথা বললে তাকে পিটানো হবে না, চাঁদা নেওয়া হবে না। এটা রাষ্ট্রীয়ভাবে সাংবিধানিকভাবে যেন স্বীকৃতিটা দেওয়া হয়। এই স্বীকৃতিটার জন্য আমরা আপনাদের কাছে এসেছি। আমরা নিজেরা সরকারের কাছে চাচ্ছি, চাপ প্রয়োগ করতেছি। আপনাদেরকেও বলবো আপনারাও আমাদের পাশে দাঁড়ান। অবশ্যই ধন্যবাদ। সন্তান নতুন বাংলাদেশ আমাদের সবাইকে নিয়ে করতে হবে। দর্শক আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম এবং বিভিন্ন জায়গা থেকে তাদের যে ঘোষণাপত্রের যে বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু সাধারণ মানুষের সঙ্গে মিশে কথা বলার চেষ্টা করে তাদেরকে জনমত এবং গড়ে তোলা এবং গণসংযোগ করছেন। এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম যে মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ এবং তার সঙ্গে রয়েছেন জাতীয় নাগরিক কমিটি সহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মোহাম্মদপুর জোনের বিভিন্ন সমন্বয়ক বৃন্দ। এই হচ্ছে আমার কাছে মোহাম্মদপুর অঞ্চল থেকে সর্বশেষ তথ্য আপনাদের জানানোর চেষ্টা করছিলাম। আবারও যুক্ত হব পরবর্তী নতুন আপডেট নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ইত্তেফাকের সঙ্গেই থাকুন।